Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 82. আজকে আমরা শিখব সিম্পল পাস্ট টেন্সে না বাচক বাক্য। আমরা সিম্পল পাস্ট টেন্স শিখছি। আমরা জানি যে ভার্বের পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করি এই বাক্যের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা না বাচক বাক্য লিখব তখন আমরা কি করব আজকে আমরা শিখব। দেখো তোমাদের বইতে কি লেখা আছে আমরা আগে দেখি। টু বি এবং টু হ্যাভ ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্বের সিম্পল পাস্ট টেন্সের না বাচক বা নেগেটিভ বাক্য গঠন করতে হলে ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করতে হয়। সাবজেক্ট বা কর্তার পরে ডিড বসে এবং মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না এবং ডিডের পরে নট বসে। তাহলে দেখো আমরা সিম্পল পাস্ট টেন্সে দেখছিলাম আমরা ভার্বের পাস্ট ফর্ম, অ্যাকশন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করছিলাম, কিন্তু যখন আমরা নেগেটিভ সেন্টেন্সের অনুবাদ করব বা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করব তখন আমরা কিন্তু আর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব না, আমরা ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করব এবং তার সাথে নট ব্যবহার করব। ডিড নট আমরা ব্যবহার করব। যেহেতু আমরা ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করছি তাই আমরা আর অ্যাকশন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব না, সেখানে আমরা প্রেজেন্ট ফর্মই কিন্তু ব্যবহার করব। দেখো তারা যায়নি, দে ডিড নট গো। দেখো এখানে আমরা ডিড নট ব্যবহার করেছি সাবজেক্টের পর, আর আমরা কিন্তু ওয়েন্ট লিখিনি, আমরা এখানে গো লিখেছি। প্রেজেন্ট ফর্মেই অ্যাকশন ভার্বটা আছে। রাম স্কুলে গেল না, রাম ডিড নট গো টু স্কুল। দেখো এখানেও একইভাবে আমরা ডিড নট ব্যবহার করেছি সাবজেক্টের পর আর ভার্বের প্রেজেন্ট ফর্মই ব্যবহার করেছি। শিবানী সেখানে যায়নি, শিবানী ডিড নট গো দেয়ার। আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস। দেখো এখানেও আমরা ইট অর্থাৎ প্রেজেন্ট ফর্মই ব্যবহার করছি। এখানে আমরা ডিড নট অর্থাৎ ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করছি, তাই আমরা দুটো পাস্ট ফর্ম একসাথে ব্যবহার করতে পারি না, আমরা এখানে ইট ব্যবহার করছি। শিশুটি কাঁদে না, দ্য বেবি ডিড নট ক্রাই। ছেলেগুলি মাঠে খেলা করে না, দ্য বয়েজ ডিড নট প্লে ইন দ্য গ্রাউন্ড। প্রত্যেক ক্ষেত্রেই দেখো আমরা একইভাবে করছি। এবার তোমরা নিজে নিজে এখানে করো। আমি যাই নাই, কী হবে? আই ডিড নট গো। তারা আসেনি, দে ডিড নট কাম। রমলা এখানে আসে নাই, রমলা ডিড নট কাম হিয়ার। আমি তাকে সাহায্য করি নাই, মধু বাড়ি ফিরে নাই। এগুলো তোমরা নিজে নিজে করতে পারবে। সে স্কুলে যায় নাই, একইভাবে হবে সি অর হি ডিড নট গো টু স্কুল। কমল কাজটি করেনি, তিনি বইটি কেনেননি। তোমার ভাই আমার কাছে আসেনি। প্রত্যেক ক্ষেত্রেই তোমরা একইভাবে করবে। সাবজেক্টের পর ডিড নট বসাবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মটাই কিন্তু বসাবে। আমি দরজাটি বন্ধ করিনি, কী হবে? আই ডিড নট ক্লোজ দ্য ডোর। বিমল ভাত খায় নাই, সে আমার জন্য অপেক্ষা করেনি। সি অর হি ডিড নট ওয়েট ফর মি। এগুলো তোমরা নিজে নিজেই করতে পারবে। ট্রেনটি থামলো না, দ্য ট্রেন ডিড নট স্টপ। তুমি আমাকে সাহায্য করলে না, অমলবাবু আজকে আসেননি। এগুলো তোমরা নিজে নিজে করবে। দেখো সুমিত বইটি দেখেনি, কী হবে? সুমিত ডিড নট সি দ্য বুক। আমি গল্পটা জানতাম না, আই ডিড নট নো দ্য স্টোরি। এইভাবে তোমরা এগুলো নিজে নিজে করার চেষ্টা করবে, নিশ্চয়ই করতে পারবে। তিনি চা খেতেন না, সি অর হি ডিড নট ড্রিঙ্ক টি। আমি লোকটিকে দেখিনি, আই ডিড নট সি দ্য পারসন। আমি তোমার চিঠি পাইনি, আই ডিড নট রিসিভ ইয়োর লেটার। এইভাবে তোমরা এগুলো সহজেই করতে পারবে। যদি কোথাও বোঝার সমস্যা হয় তোমরা ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।